কাল তো আপনার বাড়িতে অনুষ্ঠান ছিল, বাড়ির অনুষ্ঠান ছেড়ে হঠাৎ বাস স্ট্যান্ডের দিকে কেন গিয়েছিলেন আপনি? ওই একজন পরিচিত, তার খুব জরুরি দরকারে আমাকে ডেকেছিল। বাস স্ট্যান্ডে কোন পরিচিত? সবাইকে কি তুমি চিনবে মা? হ্যাঁ তাই তো তাও অবশ্য ঠিক। আচ্ছা বলছি, আপনাকে ঠিক কিরকম লাঠি দিয়ে মেরেছিল ওরা? মানে সরু না মোটা? যারা মেরেছিল তাদেরকে দেখলে আপনি চিনতে পারবেন না? মানে ফর্সা না কালো, পেটে না লম্বা, গোফাচে না দাঁড়িয়ে আছে, মোটা না রোগা, মানে কিছুকে চিনতে পারবেন? এভাবে পুলিশের কাজের মধ্যে তুমি কেন মাথা গলাচ্ছ সন্ধ্যা? হ্যাঁ সত্যিই তো তাই। একেতে আমার দাদা এতটা ব্যথা পেয়েছে, মানুষটা অসুস্থ, তার মধ্যে উনি যা প্রশ্ন করছেন মধ্যখান থেকে তুমি ঢুকে এত কথা কেন বলছো সন্ধ্যা? হ্যাঁ ম্যাডাম, আমাদের কাজটা করতে দিন, এত কথা বলবেন না মাঝখানে প্লিজ। বৌমা, অফিসারের অসুবিধা হচ্ছে, এত কথা বলো না মা। কিন্তু উনি তো ঠিক মতো প্রশ্নই করছেন না, তাহলে উনি জানবেন কি করে যে এই যে ইনি সত্যি বলছেন না মিথ্যা? তার মানে প্রধানমশাই আপনি কি মিথ্যে কথা বলছেন নাকি? আলবাদ বলছেন, উনি তখন থেকে মিথ্যা কথাই বলে যাচ্ছেন। উনি মিথ্যা বলছেন। আরে কি করছেন কি? এই আপনি আবার আমাকে ধরে টানছেন কেন বলুন তো? ছাড়ুন ছাড়ুন। এই চুপ! আপনি কি পুলিশ নাকি যে জেরা করবেন আর কি? জেরা যখন করবো বলেছি মানে আমি করবো, আমি প্রশ্ন করে ছাড়বো। এই যে মিথ্যা কথা বলছেন কেন আপনি? আপনি চলুন তো। উত্তর দিন। শরীর ঠিক নেই। আবার আপনি আমাকে ধরেছেন, আমি কিন্তু প্রমাণ করে দেবো। কি বলুন তো অফিসার, আমার বৌমার স্মৃতি চলে যাওয়ার পর থেকেই সব কিছুতেই বড় সন্দিহান হয়ে উঠছে। আপনি যেন কিছু মনে করবেন না। না না মাঠান, আর এমনিতেও আমি আর জাস্ট 2 মিনিট সময় নেব। আচ্ছা প্রধানমশাই, ছাড়ুন ছাড়ুন বলছি। কি করছেন? আমাকে এভাবে জোর করে কেন বারবার আপনি বের করছেন? আপনাকে ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে না। এই আমার গায়ের জোর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ এভাবে এরকম কেন করছেন বলুন তো? হ্যাঁ, পুলিশকে পুলিশের কাজটা করতে দিন না। তাই না? এটা পালালো রে! বেশ করেছি, আপনাকে বলেছিলাম না আমাকে বেশি দিন ধরে রাখা যাবে না, আমি পালাবই। উফ, কি করেছে সামলাই এই মেয়েটাকে! আরে সন্ধ্যা, আরে শুনুন। ও মা গো, মাথায় খুব টন করছে, মনে হচ্ছে ভেতরটা ফেটে যাবে। আমি বোধহয় আর বাঁচবো না। অফিসার দেখছেন তো দাদা কিরকম কষ্ট হচ্ছে। আজ কি আর জেরা না করলেই নয়? কিন্তু আমার তো আরো কিছু প্রশ্ন ছিল। আরো কিছু ছিল, কিন্তু আমি না হয় কাল সকালে আবার আসবো। শুনুন, আপনাকে না আগে তার আগে এই ছাড়ুন তো, তার আগে খুঁজে বের করতে হবে। হ্যাঁ ওই তারা যেন অঙ্কন দেয় বাড়িটা কোথায়, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। দেখেছো তো আবার নাটক করছে। ঠিক আছে তুমি দাদা? অঙ্কনের বাড়ির প্রশ্ন উঠছে কেন? আর এই অঙ্কনই বাকি? অঙ্কন? আরে ওই তারা ভিডিও কল করছে কেন? আমার একটা ফোন এসেছে, আমি একটু আসছি। এই নীল, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা যা গিয়ে দেখ তোর বউ আবার বৌদিমাকে ডিস্টার্ব না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোমরা এই দিকটা সামলাও, আমি দেখছি। হ্যাঁ খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা। বুঝলেন অফিসার, আমার দাদার শরীরটা না বেশ খারাপ। অফিসার বলছি দাদাকে আর চাপ না দেওয়াই ভালো। হ্যাঁ মন্টে, যা 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 দারোগা বাবুকে একটু এগিয়ে দিয়ে। আপনি আসুন। হ্যাঁ যান যান। অন্নপূর্ণা বলছি যাও না, একটু দাদার জন্য স্যুপ করে নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, চল জ্বালা। হ্যাঁ জ্বালা, যা যা। ওরে বাপরে বাপরে বাপ, কি সাংঘাতিক মেয়ে এই সন্ধ্যা। আর একটু হলেই দাদা সমস্ত অভিনয় ধরে ফেলছিল, এমন করে জেরা করছে যেন ও নিজেই পুলিশ। শোন শোন, আমাদের সবাইকে একটু বেশি করে সাবধান হতে হবে।
সন্ধ্যার মাথায় যখন ঢুকেছে ব্যাপারটা, ও কিছুতেই ছাড়বে না। আর মাথায় যখন ঢুকেই গেছে না ওর একবার, দেখবে ঠিক কিছু না কিছু করে ও প্রমাণ করেই ছাড়বে যে অঙ্কন হচ্ছে আমার দাদার ছেলে। না, তারা তারা তুমি কোথায়? তোমার কথা ভেবে ভেবে আমি তো মাথা খারাপ করে ফেলছিলাম। তুমি কোথায় আছো? ভালো আছো তো? আর তোমার সন্তান? আমি ভালো আছি, খুব ভালো আছি, যেখানে আছি খুব ভালো আছি মাঠান। যা, ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন ড্রামা কুইন। কে জানে আবার কি নতুন কাণ্ড বাঁধাবেন। উফ, যবে থেকে ওনার স্মৃতি চলে গেছে তবে থেকে উনি আমাদের কাউকে বিশ্বাসই করে উঠতে পারছেন না। ভুল সজ্জার আগে যদি আপনি আমাকে আমার ছুটি ফেরত না দিয়েছেন তাহলে কিন্তু আমি এখান থেকে পগার পার হয়ে যাবো। সন্ধ্যা তো বলেছিলেন যে ওনার যদি ফুলশয্যার আগে স্মৃতি ফিরে না আসে উনি আমাদের ছেড়ে চলে যাবেন। তাও তো এখনো উনি এই স্মৃতির কথাটা তুললেন না এইসব ঝামেলার মধ্যে। কিন্তু আজই তো ফুলশয্যা, উনি যদি নিজের কথা মতো আমাদের ছেড়ে চলে যান, না 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 না, ওনাকে একদম চোখের আড়াল করা যাবে না। সবসময় ওনাকে চোখে চোখে রাখতে হবে আমাকে। আমি আপনাকে আজকে শেষবারের মতো ফোন করছি, এটা বলতে যে আমি নতুন করে জীবন শুরু করব, আর অন্য কারোর জন্য আত্মত্যাগ করে নয়, অন্যের ভালোর কথা ভেবে নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে নয়। আমি নিজের ভালোর জন্য বাঁচতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও তারা। তুমি বলেছিলে সেদিন অঙ্কনরা তোমার উপরে কিভাবে অত্যাচার করছে। আমার উচিত ছিল সেই দিনই কারুর উপর ভরসা না করে গিয়ে ওই অঙ্কনের কলার চেপে ধরা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা একটা কথা বলো, ওরা কি তোমার উপরে আরো বেশি করে অত্যাচার করেছে সেই জন্য তুমি বাড়ি ছেড়ে গেলে? ওসব কথা থাক না, আমি যা করেছি স্বেচ্ছায় করেছি, নিজের ইচ্ছেতে করেছি, নতুন করে বাঁচবো বলে করেছি। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ তারা সেটা তো বলো। দেশের অন্য প্রান্তে, আর কিছুদিনের মধ্যে দেশের বাইরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে। আমায় যেন কেউ কোনোদিনও আর না খোঁজে। আরে কে তারা আমি জানি না, কিন্তু যেদিন থেকে ওকে দেখেছি কেবল মনে হচ্ছে মেয়েটা বড্ড কষ্টে আছে, আর আমি কিচ্ছু করতে পারছি না ওর জন্য। মনটা হু হু করছে ওর জন্য। আমি ওই জীবনে আর ফেরত যেতে চাই না। আমি সবকিছু ত্যাগ করেছি। সত্যি তুমি সব ত্যাগ করেছো। আমরা কিছুই করতে পারিনি তোমার জন্য। অঙ্কনের সঙ্গে তোমার বিয়ে দেওয়া নিয়ে অত তাড়াহুড়ো করা আমার উচিত হয়নি মা। আমার আরো সময় নেওয়া উচিত ছিল। আমাকে তুমি ক্ষমা করে দাও। খুব অন্যায় হয়ে গেছে আমার। হয়তোবা পাপ করেছি আমি। কিন্তু দেশের বাইরে গিয়ে একা একা তুমি সব কিছু সামলাবে কি করে? সে আমি ঠিক সামনে নেব। আমার কথা আর কাউকে ভাবতে হবে না, কাউকে না। আর আমি আপনাকে এটা বলার জন্যই ফোন করেছি যে আমায় আর কেউ কোনোদিনও আপনারা খুঁজবেন না। আমি সব কিছু থেকে মুক্তি চাই। তারা এভাবে কি সব কিছুর থেকে মুক্তি পাওয়া যায় মা? জানি না মুক্তি পাওয়া যায় কিনা, কিন্তু আমি মুক্তি চাই। আমারও তো অধিকার আছে নিজের জন্য বাঁচার, নিজের ভালোর জন্য বাঁচার। আপনার কাছে বলতেই হবে, আপনি কি করে তারা নামের ওই ভালো মেয়েটার এরকম একটা খারাপ বিয়ে দিলেন বলুন তো? কেন কোনো রকম কোনো খোঁজ খবর না নিয়ে, আগে কিছু না জেনে এরকম একটা খারাপ ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন আপনি? আচ্ছা, গণবিবাহ দেওয়া মানে কি কোনো মেয়ের হাত পা বেঁধে তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া? আপনি তো ন্যায়ের প্রতিমূর্তি, আর আপনি মেয়েটার সাথে এরকম একটা অন্যায় করলেন। আপনি ওর এমন একটা বিয়ে দিলেন যে বেচারিকে সেখান থেকে বাঁচতে শেষে পালিয়ে যেতে হলো। কেন মাঠান?